আমাদের কিছু ওলামায়ে কেরাম ভিডিও প্রকাশ করছেন, যার মাধ্যমে তারা প্রকাশ করছেন যে এক সা সমান 3 কেজি, আবার কেউ বলছেন যে এক সা সমান 2.5 কেজি, আবার কেউ বলছেন এক সা সমান 2 কেজি মানে 40 গ্রাম, কেউ বলছেন 2 কেজি, কেউ বলছেন 3.5 কেজি। তাহলে বিভিন্ন সায়ের পরিমাপ আমরা শুনতে পাচ্ছি। এতে আমাদের সাধারণ জনমনে একটা সংশয়ের সৃষ্টি হচ্ছে যে আসলে সঠিক মত কোনটি। কেউ বা সৌদি আরব থেকে সয়ের একটা পাত্র নিয়ে আসছি, পাত্র নিয়ে এসে সেই পাত্র মেপে দেখাচ্ছে যে দেখেন সা হচ্ছে 3 কেজি বা তার বেশি। এখন আমরা সাধারণ জনগণ কোথায় যাব, কোনটা মানব? এজন্যই আজকে আপনাদের সামনে বাস্তব মানে আমরা দেখাইতে যাচ্ছি যে আসলে এক সা সমান কতটুকু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর কয়েকদিন পরেই আমরা ঈদ পালন করব। এই সময় আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ একটি মাসআলা ঘুরপাক খাচ্ছে, সেটা হলো যাকাতুল ফিতর। আমরা মাথাপিছু 1 সা করে যাকাতুল ফিতর আদায় করি, কারণ হাদিসে এসেছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআম মিন তামরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন কামহিন আও সাআম মিন যাবিবিন ওয়া ফি riwayatin আও সাআম মিন তাআমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা গম, 1 সা জব, 1 সা কিশমিশ অথবা 1 সা খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর ফরজ করেছেন। আমরা 1 সা করে ফিতরা আদায় করি, কিন্তু বর্তমানে যেটা বিশেষ সমস্যা বা বিশেষ সংশয় দেখা দিয়েছে আমাদের জনগণের মধ্যে, সেটা হলো 1 সা সমান কতটুকু। আমরা তো 1 সা দিচ্ছি ঠিকই, কিন্তু 1 সা সমান কতটুকু। আমাদের কিছু ওলামায়ে কেরাম ভিডিও প্রকাশ করছেন, যার মাধ্যমে তারা প্রকাশ করছেন যে 1 সা সমান 3 কেজি, আবার কেউ বলছেন যে 1 সা সমান 2.5 কেজি, আবার কেউ বলছেন 1 সা সমান 2 কেজি মানে 40 গ্রাম, কেউ বলছেন 2 কেজি, কেউ বলছেন 3.5 কেজি। তাহলে বিভিন্ন সায়ের পরিমাপ আমরা শুনতে পাচ্ছি। এতে আমাদের সাধারণ জনমনে একটা সংশয়ের সৃষ্টি হচ্ছে যে আসলে সঠিক মত কোনটি। কেউ বা সৌদি আরব থেকে সয়ের একটা পাত্র নিয়ে আসছি, পাত্র নিয়ে এসে সেই পাত্র মেপে দেখাচ্ছে যে দেখেন সা হচ্ছে 3 কেজি বা তার বেশি। এখন আমরা সাধারণ জনগণ কোথায় যাব, কোনটা মানব? আমরা কি ফিতরা আদায় করবো 2.5 কেজি, নাকি 3 কেজি, নাকি 2 কেজি? এটা আমাদের মধ্যে একটা সংশয়ের সৃষ্টি হয়ে গেছে। এজন্যই আজকে আপনাদের সামনে বাস্তব মানে আমরা দেখাইতে যাচ্ছি যে আসলে 1 সা সমান কতটুকু। এটা আমরা যদি ভালোভাবে দেখি এবং জানি, তাহলে আমাদের মধ্যে যে সংশয় সৃষ্টি হয়েছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত সা বলতে কি বোঝায় এটা বলা দরকার। সা হলো যেটা সা আন-নববী, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা, সেটা ইত্তেফাক অর্থাৎ সকল উলামায়ে কেরাম, বিশ্বের সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে 1 সা সমান হচ্ছে 4 মুদ। এই ব্যাপারে কারো মতভেদ নাই। 1 সা সমান হচ্ছে 4 মুদ। 1 মুদ সমান কতটুকু? তাহলে 1 মুদ মনে হয় একটা মধ্যম মানের মানুষ, খুব লম্বা মানুষও নয় আবার খাটো মানুষও নয়, একটা মধ্যম মানের মানুষের 1 আঞ্জুলি এইভাবে যদি হাত ধরা হয়, তাহলে 1 আঞ্জুলি যতটুকু উঠে এটা হলো 1 মুদ। এইভাবে আপনি 4 বার রাখবেন, তাহলে কিন্তু 1 সা হবে। তাহলে 1 মুদ সমান 2 হাত। একটা মধ্যম মানের মানুষ, খুবই লম্বাও নয় আবার খাটোও নয়, মধ্যম মানের মানুষ 2 হাত একত্রিত করে 1 আঞ্জলি খাদ্যদ্রব্য উঠাইলে সেটা 1 মুদ হবে। এইভাবে 4 মুদে হলো 1 সা। এটাতে কারো দ্বিমত নাই। এখন আমাদের দেখতে হবে যে আমরা নিজেরাই মেপে দেখলে বুঝতে পারবো যে আসলে 1 সা সমান কত। আমরা যে বর্তমানে যে পাত্র দেখাচ্ছি, যে মদিনা থেকে পাত্র নিয়ে আসছি, একটা সয়ের পাত্র, সেটা দিয়ে মেপে দেখাচ্ছি। আমি যেটা বলবো যে আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, বাহরাইনে ছিলাম, কখনোই আরাবিয়ানরা এই পাত্র দিয়ে মাপে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এ ধরনের সয়ের কোনো পাত্র ছিল না। তারা এই পাত্র ব্যবহার করতেন না। সাহাবায়ে কেরাম
এর জামানায় এই পাত্র ছিল না, তাবেঈন ইজামের জামানায় কোনো পাত্র ছিল না, এটা পরবর্তীতে মানুষের তৈরি করা পাত্র। এটা আমরা যেন কেউ না মনে করি যে মদিনা থেকে এই পাত্র এসেছে মানে এটাই রাসূলের সা, আসলে তা নয়। এটা আমাদের একটা এমনি আনুমানিক মানুষ একটা তৈরি করেছে। দেখবেন যে কোনো কোনো পাত্র 2.5 কেজি হচ্ছে, আবার কোনো কোনো পাত্র 3 কেজি হচ্ছে, মানে মানুষের যেহেতু একই রেট মাপ নাই সেহেতু মানুষ এক এক রকম পাত্র তৈরি করছে। অতএব এই পাত্র আমাদের মানদণ্ড নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই পাত্র ছিল না, তাবেঈন ইজামের সাহাবায়ে কেরাম তাবেঈন ইজাম তাদের জামানায় এই পাত্র ছিল না। তারা কিভাবে সা আদায় করতেন, সা এক সা ফেতরা দিতেন, তারা এইভাবে মেপে মেপে দিতেন, অর্থাৎ এভাবে 4 আঞ্জলিতে 1 সা হয়। অতএব আমরা যদি মাপলেই আমাদের মধ্যে সংশয় দূর হয়ে যাবে, আমরা আসলে কতটুকু দিব। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাইকে, যিনি মানে বাংলাদেশের মানুষের মধ্যে একটু লম্বার মানুষ, কারণ তার হাইট হলো 5 ফিট 11 ইঞ্চি। আমাদের বাংলাদেশের মানুষ হিসেবে তার হাইট অনেক লম্বা, 5 ফিট 11 ইঞ্চি। তার হাত দিয়ে আজকে মাপবো যে আসলে সা কতটুকু হচ্ছে। যদিও এটা মধ্যম, বাংলাদেশের মানুষের হিসাবে সে মধ্যম নয়, একটু লম্বা প্রকৃতির, লম্বার পর্যায়ে চলে যাচ্ছে, তারপরেও তার হাত দিয়ে মাপলে আমাদের কোনো সংশয় থাকে না যে আমাদের মানে কম হচ্ছে কিনা, এই ধরনের কোনো সংশয় থাকবে না। অতএব আমরা হাজির করেছি এখানে গম নিয়ে এসেছি, চাল নিয়ে এসেছি, এবং আমাদের এখানে খেজুরও আছে, এবং এখানে আমাদের দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লাতে আমরা মেপে দেখাবো যে আমাদের আসলে প্রকৃত সা কতটুকু। এই দেখেন এই পাত্রটা আমরা রেখেছি, এই পাত্র সহ আমরা 0 করে দিয়েছি, পাত্র সহ 0, মানে পাত্রের ওজনটা মাইনাস করে দেওয়া হয়েছে। এখন আমরা উঠাবো যে এই 1 সা সমান কতটুকু হয়, এটা আপনাদেরকে মেপে দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমি আমাদের ভাইকে বলছি যে আমরা প্রথমে চাল দেখাই, যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ চাল দেন, তাহলে এই চাল আমরা দেখব যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমরা দেখবো যে তার হাতে কতটুকু চাল ধরে। আমরা দেখেন যে এর বেশি কিন্তু দেখেন পড়ে যাচ্ছে, আর কিন্তু চাল ধরা সম্ভব না। আমরা দেখেন আরো একটু দেওয়ার চেষ্টা করি যেন কোনো কম না থাকে, বাস। এবার এখানে রাখতে বলছে যে আমাদের ভাইকে, হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ বাস, কোনো যেন কম না হয়, বাস। এবার রেখে আলহামদুলিল্লাহ। এবার আমরা একটাতে দেখলাম যে আমরা এক মুদ, এটা 1 মুদ, এটাতে আমরা দেখলাম যে 438 গ্রাম, 1 মুদ 438 গ্রাম। তাহলে কি হচ্ছে, 4 মুদ যদি দেওয়া হোক 4 মুদ, হ্যাঁ হ্যাঁ রাখা হোক। আবার হ্যাঁ ধরো ধরো ইয়ে করো, তুমি তুলো একবার, বাস। আবার বাস। আমরা ভাই দেখতে পেলাম, দেখেন আমরা কিন্তু 4 মুদ দিয়ে দিয়েছি অলরেডি। 4 মুদে আমাদের 1 কেজি 820 গ্রাম হচ্ছে, 4 মুদে 1 কেজি 820 গ্রাম। তাহলে দেখেন একে তো বাংলাদেশের মানুষ বলা যায় না, পাকিস্তানি মানুষ, মানে লম্বা প্রকৃতির, তারপরেও তার হাতের 4 মুদ আমরা কিন্তু দিলাম, 4 মুদে 1 সা। এখন আমরা কিন্তু 2 কেজি তো পৌঁছতে পারিনি, 2 কেজিও হয়নি। তাহলে আমরা এই সা মেপে যে 3 কেজি পার করে দিচ্ছি, এটা আসলে সঠিক মাপ হচ্ছে না। মূলত মাপ কিন্তু এইটাই, এ ব্যাপারে কারো মতভেদ নাই। আপনি যে কোনো ওলামাকে জিজ্ঞেস করবেন যে 1 সা সমান কত, সবাই বলবে 4 মুদ, 1 মুদ সমান কত, 1 আঞ্জলি। এ ব্যাপারে কোনো মতভেদ নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পেলাম যে 1 সা চাল সমান হলো 1 কেজি 822 গ্রাম, 1 কেজি 822 গ্রাম। আচ্ছা এবার চাল রাখা হোক, আমরা এবার গম মেপে দেখবো ইনশাআল্লাহ, গম দিলে কতটুকু হয়।
বাস বাস, 1 মুদ। দেখেন 1 মুদ গম মানে কি 400 গ্রাম। 1 মুদ গম মানে 400 গ্রাম হচ্ছে। তাহলে যদি 1 মুদ হয় তাহলে 4 মুদ সমান কত হবে? 1 কেজি 600 গ্রাম। 1 কেজি 600 গ্রাম হচ্ছে, মানে 2 কেজি। তো আমরা কিন্তু গমের ওজন আরো কম হচ্ছে চালের চাইতে গমের ওজন কম হচ্ছে। তাহলে মানে খাদ্যের প্রকৃতি অনুযায়ী সেটা ওজন কম বেশি হবে। যেমন গম যদি এক সা দেই তাহলে তার ওজন একরকম হবে, চাল 1 সা দিলে তার ওজন মানে একরকম হবে। আবার চালের মধ্যে কিছু মোটা চাল আছে, কিছু মানে চিকন চাল আছে, সেগুলোর ক্ষেত্রে কিছু ওজনের পার্থক্য হবে। হ্যাঁ, আমাদের মূলত কিন্তু আমরা যেটা দিব সেটা এইভাবে হলো 1 সা। এবার এটা যদি তাহলে হলো কি 1 মুদ সমান যদি 400 গ্রাম হয়, 1 মুদ সমান 400 গ্রাম, তাহলে আমরা 4 মুদ সমান হবে 4 4 16, অর্থাৎ 1 কেজি 600 গ্রাম। 1 কেজি 600 গ্রাম। আলহামদুলিল্লাহ, আমরা গমেরটা শেষ করলাম। এবার আমরা খেজুর দেখবো ইনশাআল্লাহ। এবার আমরা একটু খেজুর মেপে দেখবো ইনশাআল্লাহ, খেজুর কত হয়। বাস, আমরা খেজুর যদি দেখি, খেজুর সবচেয়ে ওজন বেশি। এবং এটা আমরা যে খেজুরটা নিয়ে এসেছি, এটা একটু আমাদের দেশে যে একটু মানে কি বলবো, একটু ভেজা ভেজা লেগে থাকে একটার সাথে, যার ওজন একটু বেশি হয়ে যায়, মানে ঝরঝরে না আর কি। তো সেই খেজুর আমরা রাখো, সেটা আমরা দেখলাম 652 গ্রাম। তাহলে খেজুর যদি দেওয়া হয়, এবং এই খেজুর মানে যেটা ভেজা, যার ওজন বেশি, আর ঝরঝরে হলে হয়তো বা 2.5 কেজির নিচেই থাকবে, আর কমে যাবে। তো এই ভেজা খেজুরটা সেটা আমরা দেখলাম যে মোটামুটি 2 কেজি 600 গ্রাম হচ্ছে। 2 কেজি 600 গ্রাম। তাহলে দেখেন, কোনোটাই খেজুর দিয়েও কিন্তু আমরা কিন্তু মানে সেভাবে বেশি পেলাম না। আমরা যেহেতু আমরা খেজুর দিই না, আমরা দিই চাল আমরা কতটুকু পেলাম? 1 কেজি 822 গ্রাম চাল হিসেবে। 1 কেজি 822 গ্রাম। গম পেলাম আমরা 1 কেজি 600 গ্রাম। আর খেজুর পেলাম আমরা 2 কেজি 600 গ্রাম। তাহলে খাদ্যের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ওজন হতে পারে। সম্মানিত উপস্থিতি, এটাতে আপনাদের অবশ্যই স্পষ্ট হয়েছে যে আসলে চা কতটুকু। এখন আমরা যে 2.5 কেজি দেই, 2.5 কেজি এটা একটা মধ্যম মান। এটা একটা মধ্যম মান, যেহেতু বিভিন্ন খাদ্য দ্রব্যের বিভিন্ন ওজনে আছে, অথবা 2.5 কেজি দিলে এটা একটা মধ্যম মান হয়। যেটা খেজুরের হিসেবেও দেখেন, খেজুরের হিসেবেও কিন্তু এটা যদি ঝরঝরে খেজুর হতো তো 2.5 কেজির মধ্যেই থেকে যেত। হ্যাঁ, ঝরঝরে খেজুর হলে 2.5 কেজির মধ্যেই থাকতো। যেহেতু এটা ভেজা খেজুর, সেহেতু একটু ওজন বেশি হয়েছে, হালকা একটু ওজন বেশি হয়েছে। তাহলে আমরা যারা একটা পাত্র দিয়ে মাপছি, মেপে 3 কেজি পার করে দিচ্ছে এবং মনে করছি 3 কেজি ফেতরা, এর কম দিলে ফেতরা হবে না, এ ধরনের বিভ্রান্তিকর ফতোয়া ছড়াচ্ছি, তারা আসলে মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি করছে। আমরা বিভক্তি সৃষ্টি করতে চাই না। আমরা চাই মানুষ সঠিকভাবে ইসলাম মানুক। অতএব 2.5 কেজি যেটা দেওয়া হয় এটা মধ্যম মানের। কেউ যদি 2.5 কেজিও না দেন, এভাবে হাত দিয়ে মেপে দেন, তাও তার ফেতরা ঠিক আছে, তার সহি। কারণ এটাই কিন্তু মূল। হ্যাঁ, হাত দিয়ে মেপে দেওয়া এটাই মূল। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় দেওয়া হতো। অতএব আমরা ফেতরা নিয়ে কোনো সংশয় আমাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আমরা যেটা বাস্তবে দেখাইলাম, এটা আপনারা এই ভিডিওটি সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিন, বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন, যেন আমাদের সবার মধ্যে যে সংশয় ছিল সেই সংশয়টা দূর হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, ইসলামকে সঠিকভাবে বুঝার এবং সঠিকভাবে মানার তৌফিক দান করুন। আমিন। এই বলে আজকের ভিডিও সেখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসানিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।